নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লেমন পেপার চিকেন। আর এই গরমে লেমন পেপার চিকেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো খুবই সহজ। তাহলে দেখে নেওয়া যাক। লেমন পেপার চিকেন বানানোর জন্য নিয়েছি 1 কেজি উইথবোন চিকেন। চিকেন কিন্তু আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে চিকেনের পিসের গায়ে কাট লাগিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। এরপরে চিকেন ভালো করে ধুয়ে নেব। আর এই লেমন পেপার চিকেন বানানোর জন্য চিকেনের পিস খুব একটা বড় সাইজের কিন্তু করবেন না। চিকেনের গায়ে কাট লাগিয়ে নেবার পর এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দিচ্ছি ভিনিগার 2 টিস্পুন। ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে। এবার নুন আর ভিনিগার দিয়ে চিকেনের পিসগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। এতে করে কি হবে, চিকেনের মধ্যে যে স্মেল থাকে সেটা আর থাকবে না। নুন আর ভিনিগার দিয়ে চিকেনগুলো ভালো করে মাখিয়ে নেবার পর এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব জল। আর এই জল দেবার পর এইভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেব। 3 মিনিট পরে 2 থেকে 3 বার জল বদলে বদলে চিকেন ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব, যাতে চিকেনের থেকে এক্সট্রা জলটা ঝরে যায়। লেমন পেপার চিকেন তো লেবু তো লাগবেই। নিয়ে নিয়েছি একটা লেবু। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে লেবুর জেসটাকে বের করে নেব। লেবুর জেস্ট ব্যবহার করলে খুব সুন্দর একটা গন্ধ হবে, তেতো হবে না। আর লেবুর রস যদি বেশি ব্যবহার করা হয় তাহলে একটা তেতো ভাব চলে আসবে। লেবুর থেকে লেবুর জেসটা আমি বের করে নিয়েছি, তবে জেসটা বের করার সময় একটু খেয়াল রাখবেন যেন সাদা অংশটা না পড়ে, তাহলে আবার একটা তেতো ভাব চলে আসতে পারে। অপর দিকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন গোটা গোলমরিচ আর দেবো 1 টিস্পুন গোটা জিরে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। মিনিট 2-3 সময় ধরে ড্রাই রোস্ট করে নেব। গোলমরিচ যদি একটু ড্রাই রোস্ট করে নিয়ে ব্যবহার করা হয় তাহলে গোলমরিচের যে তীক্ষ্ণ ঝালটা থাকে সেটা একটু কম হয়। গোটা গোলমরিচ আর গোটা জিরে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এটাকে গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি, ঠান্ডা করে পরে গুঁড়ো করে নেব। দেখুন, ঠান্ডা করে গোটা গোলমরিচ আর গোটা জিরে আমি গ্রাইন্ড করে নিয়েছি, তবে একদম ফাইন পাউডার কিন্তু আমি করিনি, একটু দানা দানা রেখেছি। এইরকমই কিন্তু একটু দানা দানা রাখতে হবে। অপর দিকে দেখুন, চিকেনের থেকে এক্সট্রা জল ঝরে গেছে। এবার আমি চিকেন ম্যারিনেট করে নেব। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। দিয়ে দিলাম লেবুর জেস্ট আর দিচ্ছি 1 টিস্পুন লেবুর রস। টক দই দিয়ে দিলাম 100 গ্রাম আর দেব 1 টেবিল স্পুন ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া গোলমরিচ আর জিরে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব চিকেনের সাথে। আর কোনো মশলা কিন্তু এর মধ্যে যাবে না, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সব কিছু ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে কম করে 30 মিনিট রাখতে হবে, তাহলেই কিন্তু চিকেন সফট আর জুসি হবে। আর হাতে যদি সময় থাকে তাহলে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন, তবে যেহেতু এখন গরমকাল, এর থেকে বেশি সময় যদি রাখেন তাহলে অবশ্যই ফ্রিজে রাখবেন। 30 মিনিট পর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। তেলের বদলে কিন্তু আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি তেজপাতা, একটি বড় এলাচ আর দিয়ে দেবো লবঙ্গ 3টি, ছোট এলাচ দিচ্ছি 3টি। আর বড় এলাচ আর ছোট এলাচের মুখগুলো কিন্তু আমি ফাটিয়ে নিয়েই ব্যবহার করেছি। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো একটি বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। আর এই লেমন পেপার চিকেন কিন্তু পেঁয়াজ ছাড়াও বানানো যায়, তবে পেঁয়াজ দিলে একটু গ্রেভি হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। একদম ফাইনলি কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা করিনি, একটু বড় টুকরো করেই কেটেছি। আর দেব 1/2 টিস্পুন আদা রসুন বাটা। এবার এই সব কিছু একসাথে মিনিট 2 ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, কারণ দই ব্যবহার করেছি আর চিকেনের থেকেও কিন্তু জল রিলিজ করবে। মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে কুক করে নেব। আর দেখুন, মিনিট 3-4 মিডিয়াম ফ্লেমে কুক করে নেবার পর কতটা পরিমাণে জল বেরিয়েছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব।
সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আবারও কিন্তু কুক করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 15 কুক করে নেবার পর দেখুন চিকেনের থেকে কতটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। আর হ্যাঁ, মাঝে একবার ঢাকা খুলে আমি নেড়ে দিয়েছিলাম যাতে চিকেনের সমস্ত দিকটা সমানভাবে কুক হয়। টক দই আর চিকেন থেকে যে পরিমাণে জল বেরিয়েছে তাতে কিন্তু চিকেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আরও একটু গ্রেভি আমি ড্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কিউব বাটার। বাটার দিলে কিন্তু এই লেমন পেপার চিকেনটার স্বাদটা খুবই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ আর গোটা জিরের যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা যেটুকুনো ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লেবু স্লাইস 3টি। খুব বেশি দেবেন না, তাহলে তেতো ভাব চলে আসবে। আর মোটামুটি প্রায় চিকেন রান্নার শেষের দিকেই কিন্তু লেবু স্লাইসটা দিতে হবে। চিকেন কুক হতে হতে অপরদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। অল্প পরিমাণে জল দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ার দিলে গ্রেভি একটু ঠিক হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই কর্নফ্লাওয়ার গোলা জলটা ঢেলে দিলাম চিকেনের মধ্যে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেবার পর গ্রেভি কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর একটু নোটিস করে দেখবেন যে কর্নফ্লাওয়ার দেওয়ার আগে গ্রেভিটা কিন্তু বেশ একটু পাতলা তেলতেলে ছিল, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর গ্রেভি কিন্তু বেশ একটু থিক হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর একদম শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আর ফ্রেশ ক্রিম দিলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্ট থেকে অর্ডার না করে খুব সহজেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই বানিয়ে নিতে পারেন লেমন পেপার চিকেন। দেখতেই পেলেন বানানো কতটা সহজ। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে চিকেন কীরকম সেদ্ধ হয়েছে। চিকেন কিন্তু ভীষণই সুন্দর সেদ্ধ হয়েছে আর সফট আর জুসি কিন্তু তৈরি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে চিকেনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আবারও বলছি বাড়িতে একদিন ট্রাই করুন। ট্রাই করার পর আপনাদের কীরকম লাগলো সেই ফিডব্যাকটা কিন্তু অতি অবশ্যই দিতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।